আজব এক কাহিনী, ভুতুড়ে গরু। দেখেন, অবিশ্বাস্য হলেও কিছু কিছু ঘটনা আমাদের এই পৃথিবীতে ঘটে যায়। কিছু কিছু সময় বিশ্বাস অলৌকিকভাবে কিছু ঘটনা ঘটে যেটা আমাদের বিশ্বাস না করেও পারা যায় না। কি অদ্ভুত ব্যাপার! আজকে যে গরুটা আপনারা দেখছেন এটা নাকি ভুতুড়ে গরু। কি আজব ঘটনা! আসলে গরু কি ভুতুড়ে হয়? দেখেন, গরুর গলায় মাদলি। কি ব্যাপার, এই গরুর গলায় কেন মাদলি? আজকে বিস্তারিত জানবো খামারির কাছ থেকে। গরুর গলায় মাদলি কি কারণে উঠেছে, বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। হ্যাঁ, এটাই সেই ভুতুড়ে গরু। কি কাহিনী জানবো মালিকের কাছ থেকে। আচ্ছা, আপনার গরুটার গলায় মাদলি কেন? গরুটা বাচ্চা হয় ভালো, হ্যাঁ, বলি 1-1.5 মাসে গেলি পর বাচ্চাটা দূরে বেড়ায়, জি মেলাইয়া হাঁপায় আর কুরকুরি একটা ডাকে। তারপর কয়েকদিন পরে বাচ্চাটা মা উঠে মারা যায়। মা উঠে মারা যায়। হ্যাঁ। আচ্ছা, মা শব্দটা ব্যবহার করছে, ইনি একজন সনাতন ধর্ম অবলম্বী। তো গায়ে যখন ফক্স ওঠে এনারা তখন ওই ফক্সটাকে মা উঠা বলে। তো আমি এসে বিস্তারিত যেটা জানতে পারলাম, এই গরুটা কয়টা বাচ্চা দিছে? দুটো বাচ্চা। পরপর 2টা বাচ্চা দিছে। এই গলই ছিল। 2টা বাচ্চাই হওয়ার পরে নাকি কিছুদিন যাওয়ার পরে বাচ্চাটা জিভে বেলাইয়ে বেসুরে ডাকে, বেসুরে ডাকাডাকি করে, তারপর কোনো না কোনো অসুস্থতার কারণে মারা যায়। আচ্ছা, তো এর গলায় মাদলি কেন? এই গরুটা আমার মাঝে এনে ফেলাই দিয়ে অন্তত 1-1.5 ঘন্টা আমার পিঠির পরে শুয়েছিল। এই যে মাদলি দেন, এই কার কাছ থেকে আনিছেন? ওই কাকমা বলাবুনের ওই বাড়ি কাকমা হুজুর থেকে নিয়ে আসছেন। তার মানে এই গরুটা আপনি যখন খাইতে দিতে আসছেন, আসলে কি করছে, এ আপনাকে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে আপনি যখন শুয়ে আছে মানে পড়ে গেছেন, তখন ও পিঠের পরে শুয়ে থাকে, ও পরে আর উঠতে চায় না। মানে মনে হয় যেন ঠেসে মারি ফেলবে, এবং বিভিন্ন মানে তালবাহানা করে, বিভিন্ন তালবাহানা করে। এবং গরু ওই যে 4 পা দিয়ে মানুষ যেমন হাত দিয়ে সুপে ধরে, এইভাবে সুপে ধরে, সুপে ধরে আর ওঠে না। তা আপনি উঠলেন কি করে পরবর্তীতে? ওই আমার একটা যা এসে তাড়াতাড়ি দিয়ে উঠে এলো। ও, আপনার একটা যা এসে মানে পাশের প্রতিবেশী ওনার যা এসে এই গরুটাকে তখন মারধর দিয়ে সরাই দিয়েছে, মারধর দিয়ে সরাই দিয়েছে। সরাই দেওয়ার পরে ওই গরুটা উঠে আসছে, উঠে গেলে তারপর ওনারে উঠাইছে। তারপর এই যে ভৌতিক কিছু অদ্ভুত কর্মকাণ্ড ওই গরুটার ভিতরে দেখা দেয়, মানে বিচলিত থাকে, লাফালাফি ঝাপাঝাপি করে, ঠিক মতো থাকে না, দেখে মনে হয় যেন ওর ঘাড়ে জেন বা ভূত লাগেছে। তারপর এক হুজুর দিয়ে ওই মাদুলিটা ঝুলানোর পরে কি এখন কি অবস্থা? এখন ভালো। তিনি কি দায়িত্ব নিয়েছেন যে গরুর আর কোনো সমস্যা হবে না। দর্শক দেখেন কি অদ্ভুত কাণ্ড। গরু এই জন্য এই গরুটাকে বর্তমান নাম দিয়েছে ভুতুড়ে গরু। আচ্ছা, এটা শুকনা ইউনিয়নের জিয়েলতলা গ্রাম। এটা ওই একটা ই দেছে, কি লিখে দেছে, ওইতে আবার একটা তদবির বা তাবিজ দেছে যেটা বলা হয়। তাহলে শুকনা ইউনিয়নের জিয়েলতলা গ্রাম। আপনার না না, আপনার বাড়ির পরিচয়টা হচ্ছে শুকনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের। এটা কি কঙ্কন দাদার বাড়ি? কঙ্কন দাদার বাড়ি। আপনার নাম কি? অনিমা সর্দার। অনিমা সর্দারের গোয়ালের গরু। আজব এক কাহিনী, ভুতুড়ে গরু। দেখেন, অবিশ্বাস্য হলেও কিছু কিছু ঘটনা আমাদের এই পৃথিবীতে ঘটে যায়। কিছু কিছু সময় বিশ্বাস অলৌকিকভাবে কিছু ঘটনা ঘটে যেটা আমাদের বিশ্বাস না করেও পারা যায় না। হতে পারে এই ধরনের কোনো ঘটনা। তো আপনাদের কারোর যদি এরকম কোনো ঘটনা জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।